আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তার হাবিব বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য কি আপনি কিছু দিবেন না? আমার আল্লাহ তাআলা তখন জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শোনেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের জন্য আমি নিশ্চয়ই কদরের রজনী দান করে দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই তাদের জন্য এই কদরের রজনীতে অবতীর্ণ করেছি। তো আবার জিজ্ঞেস করলেন, আমা আদরাকা মা লাইলাতুল কদর, তাহলে কদর রজনীর ফজিলত কি? এই কদরের ফজিলত কি? তখন আল্লাহ তাআলা বলেন, শোনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের ফজিলত হলো, এই কদর রজনী 1000 মাস ইবাদত করলে, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে, একটানা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হবে, এই রজনীতে আমল করলে এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন অধিকতর সওয়াব দান করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইবাদত ছাড়তেন না, কখনো ইবাদত ছাড়া কাউকে রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যখন তার বিবিরা ঘুমিয়ে থাকতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পায়ে চিমটি কেটে দিতেন, অর্থাৎ আমাদেরকে ঘুমাতে দিতেন না, বারবার ঘুম থেকে জাগ্রত করে দিতেন। শেষ দশকে বেশি বেশি ইবাদত করতে বলতেন, কেননা শেষ দশকেই রয়েছে কদর, ঠিক কিনা? কারণ কদরের রজনী এর চাইতে উত্তম রজনী আর হতে পারে? তোমাদের জন্য আল্লাহ সবে কদর রজনী দিয়েছেন। এই সবে কদর রজনীতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, তো আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এর চাইতে উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই দিন ফেরেশতারা সব এই পৃথিবীর বুকে নেমে আসে, সব ফেরেশতারা সব মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা সব মানুষগুলো এবং পবিত্র আত্মাগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, তারা যখন দোয়া করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, আল্লাহর আরশের দরজাগুলো খুলে যায়, সেখান থেকে রহম বর্ষণ হয় এবং ফজরের আগ মুহূর্ত থেকে আল্লাহ তাআলা নিয়ামত আর রহম বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এত ফজিলত যেই আপনার ইবাদতে, সেই যদি কদর আমরা পেতে চাই, 1 নাম্বার যেটা, যাদেরকে আল্লাহ তাআলা কদর দান করবেন একবারে গ্যারান্টি শো করে, তারা হচ্ছে ইতিকাফকারীদের। কাদের? ইতিকাফকারীদের। যারা ইতিকাফ পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে কদর দান করবেন, মানে তারা কদর নিশ্চিত পেল। আর যারা ইতিকাফ করবে না, তারা যদি অন্তত বিজর রাত্রিতে ইবাদত করে, আল্লাহ তাআলা হয়তো বা তাদেরকেও কদর দান করতে পারেন, ঠিক কিনা? তো আমরা এই যে শেষ দশকে আসতেছে, শেষ দশকে আমরা বেশি বেশি ইস্তেগফার ও তাওবা করার চেষ্টা করব। আর বেশি বেশি আমরা প্রত্যেক দিন অন্তত পক্ষে 100 বার হলো দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার বান্দাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো রমাদানের রোজার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ ও রহম দান করেন, এবং এই রমজানকে আল্লাহ তাআলা এতটাই পবিত্র এবং কল্যাণ দান করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ নবী বিশ্বনবী আমাদেরকে বলেন, শোনো, রমজান এবং এই রমাদানের কতটুকু ফজিলত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দান করলেন, শোনো কতটুকু ফজিলত দিয়েছেন। ওয়া আনিন নবী আলাইহিস সালাম ওয়াত তাসলিমা আন্নাহু জাআলা সিয়ামুহু ফরিদাতান ওয়া কিয়ামাল লাইলি তাতাউআ মান তাকাররাবাহা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে এতটা মূল্যায়ন করেন, এই রমজানে কোনো ব্যক্তি যদি একটি নফল কাজ করে, সে যেন একটি ফরজ আদায় করার মতো সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এবং কোনো ব্যক্তি যদি ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা, কোনো ব্যক্তি যদি একটি ফরজ আমল পালন করে, একটি ফরজ আমল করতে পারে, একটি ফরজের বদলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেন।
এত ফজিলত দান করেন আল্লাহ তাআলা। এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত পরিপূর্ণভাবে করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একদম গুরুত্বপূর্ণভাবে দান করে দেন।